তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা এবছর মানে 2025 সালে নবোদয় পরীক্ষা দিচ্ছ বা আগামী দিনে নবোদয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ। তাহলে চলো প্রশ্নটা কি আছে তোমাদের জন্য। যদি 7টি ক্রমিক সংখ্যার গড় 33 হয় তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? কি দিয়েছে? 7টি ক্রমিক। ক্রমিক মানে কি? পর পর সংখ্যা। তাদের গড় দিয়েছে কত? 33। তাহলে বড় সংখ্যাটি কত? দেখো কি করে করব। আমি বোঝার জন্য এখানে 7টা সংখ্যা নিয়েছি বা 7 জনকে নিয়েছি। এর গড় মানে কি? এই 7 জনের মাঝখানে থাকবে। তাহলে এটা যদি মাঝখানে বের করতে হয় কি করব? এই দিক থেকে 3 জনকে বাদ দেবো, এই দিক থেকে 3 জনকে বাদ দেবো, সমানে সমানে বাদ দিলাম, মাঝে যেটা পড়ে থাকলো সেটাই হলো গড়। আর এই গড়টা দেওয়া আছে কত? 33। এবার বলেছি কি সংখ্যাগুলো ক্রমিক হবে মানে পর পর হবে। তাহলে যদি পর পর হয় তাহলে এটা কত হবে? 34, এটা কত হবে? 35, এটা কত হবে? 36। তাহলে যদি এইদিকে আসি তাহলে কি হবে? কমে যাবে 32, 31, 30। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি বলেছে কত হবে? 36। অপশনে কোথায় আছে? অপশন বি। যদি তোমাকে সবচেয়ে ছোট বলতো তাহলে তুমি কি করতে? 30। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি বলেছে? 5টি ক্রমিক সংখ্যার গড় 20 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও।